দেশে প্রায় ১ মাস ধরে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি বেড়েই চলছে। পাম্পের দীর্ঘ লাইন, কোথাও তেল নেই, সাইনবোর্ডের পেছনে উঠে আসছে অবৈধ মজুত ও কালোবাজারি অভিযোগ। পরিস্থিতি মোকাবেলায় মাঠে নেমেছে প্রশাসন। দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে নাকাল সাধারণ মানুষ। রাজধানীসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। সরকার বলছে সংকটের পেছনে রয়েছে অবৈধ মজুত ও কালোবাজারি। দেশের বিভিন্ন স্থানে অভিযানে বিপুল পরিমাণ তেল জব্দ করছে প্রশাসন। চট্টগ্রামের পতেঙ্গায় উদ্ধার করা হয়েছে প্রায় ৬,০০০ লিটার ডিজেল। চাঁপাইনবাবগঞ্জে একটি ফিলিং স্টেশনে তেল নেই লিখে বিপুল মজুদ রাখায় জরিমানা করা হয়েছে। এছাড়া শেরপুরে আবাসিক ভবনে ২৫,০০০ লিটার ডিজেল মজুদের ঘটনাও ধরা পড়ছে। তবে বাস্তবে ভোগান্তি কমছে না। অনেক পাম্পে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হয়েছে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে। এতে আমদানি খরচও বেড়েছে কয়েক গুণ। প্রতিদিন বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। ভারত থেকে পাইপলাইনে ডিজেল আমদানি শুরু হয়েছে। পাশাপাশি এলএনজির জাহাজও ভিড়ছে চট্টগ্রাম বন্দরে। এদিকে বাড়তি ভর্তুকির চাপ সামলাতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিবেচনা করছে সরকার। প্রাথমিকভাবে ১০% থেকে ধাপে ধাপে ২০% পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। অবৈধ মজুতকারীদের ধরতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। এমনকি তথ্য দিলে পুরস্কারের ঘোষণাও আসছে। সরকার বলছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে মাঠ পর্যায়ে সংকট কাটাতে কার্যকর নজরদারি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।